সো বন্ধুরা, আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের শেখাবো আপনারা কিভাবে যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন এক নিমেষের মধ্যেই। সো বন্ধুরা, সেজন্য আপনাদের কি করতে হবে, আজকের এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে দেখতে হবে, তাহলে কিন্তু আপনাদের আর কোনো ধরনের ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে হবে না। সো বন্ধুরা, চলুন ভিডিওটা বেশি কথা না বলে শুরু করা যাক। সো বন্ধুরা, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করবেন সেই ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন করে নিন। লগ ইন করে নেওয়ার পরে আপনারা চলে আসবেন হোম, দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে। তারপরে আপনারা এখানটাতে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানটাতে ক্লিক করে দিন। এখানটাতে ক্লিক করার পরে আপনারা মোড়ের সাইডে দেখতে পাচ্ছেন ডান সাইডে সার্চের পাশে সেটিং অপশন, এখানটাতে ক্লিক করে দিন। এখানটাতে ক্লিক করার পরে আপনারা একদমই এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই যে অপশনটি রয়েছে সি মোর অ্যাকাউন্ট সেন্টার, এখানটাতে ক্লিক করে দিন। সি মোর অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পরে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংস। তারপরে আপনারা যে 2 নম্বরের অপশনটি দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলসের উপরে আপনারা ক্লিক করে দিন। তারপরে আপনারা সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানটাতে ক্লিক করে দিন। এখানটাতে ক্লিক করার পরে আপনারা 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, এখানটাতে ক্লিক করে দিন। এবার আপনারা এখানটাতে সিলেক্ট করে নিন আপনি যেই অ্যাকাউন্টটি ডিলিট করতে চান। সো আপনি যদি পেজ ডিলিট করতে চান তবেই কিন্তু সেম প্রসেসে করে নিতে পারেন। সো আমি যেহেতু অ্যাকাউন্ট ডিলিট করব সেজন্য আমি কিন্তু সবার উপরে যে অপশনটি রয়েছে সেখানটাতে ক্লিক করে দেবো। এবার আপনি ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে কন্টিনিউ করে দিন, আবারও আপনারা কন্টিনিউ করবেন। সো বন্ধুরা, এখানটাতে আপনি যতগুলো পেজ ক্রিয়েট করবেন সমস্ত পেজ কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে। তারপরে আপনারা এখানটাতে দেখতে পাচ্ছেন যে কোনো একটি আপনারা কিন্তু ক্লিক করে কন্টিনিউ করে দিন। কন্টিনিউ করে দেওয়ার পরে আবারও আপনারা কন্টিনিউ করে দিন, কোনো ধরনের পড়তে হবে না যেহেতু আপনি ডিলিট করবেন। সো তারপরে আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিন, তারপরে আপনি আবারও কন্টিনিউ করে দিন। সো বন্ধুরা, আপনার অ্যাকাউন্টটি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ডিঅ্যাক্টিভেট বলতে আপনি যদি কিছুদিন পরে আবার লগ ইন করতে চান তবে কিন্তু লগ ইন করে নিতে পারবেন। 30 থেকে 60 দিনের পরে যদি আপনি লগ ইন করার চেষ্টা করেন তবে কিন্তু আর আপনি লগ ইন করতে পারবেন না। সো বন্ধুরা, তারপরে আপনি আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা দিয়ে এখানটাতে কন্টিনিউ করুন। কন্টিনিউ করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি আপনার মোবাইল থেকে লগ আউট হয়ে যাবে। আপনি যদি পরবর্তীতে আবারও চান যে না আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন তবে অ্যাকাউন্টের যে আইডি বা মোবাইল নাম্বার রয়েছে তারপরে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারেন খুবই সহজে। সো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় খুবই সহজে। ভিডিওটা দেখে আপনার যদি একটু হেল্প হয়ে থাকে তো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।